গ্রহণ করেছিলেন কিন্তু নাম তাকে ছাড়ে নাই। তাই আজ নামের সাথে আজ নামই নেমে এসে অদ্বৈত আমার বলছে ভালো হইল আইলায় তুমি পাপনে পড়েছি আমি 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 আমার প্রভুরে আনিত্য কর সুন্দর আমার প্রভুরে আনিত্য কর সুন্দর এই দেখে যখন হৃদয়টা উল্লসিত হয়েছে অদ্বৈত প্রভুর প্রণাম করিয়া হরিদাস মহাশয় তোমার উদ্দেশ্য আইলাম আমি ভালো হইল আইলে তুমি পাপড়ে পড়িয়াছি আমি হরিদাস তুমি এসেছো ভালো হয়েছে তুমি একটা কাজ করো বিষ্ণু পুরাণে একটা শ্লোক পেয়েছিল অদ্বৈত প্রভু তুলসী জলে মাত্র চুলুকেনব্বা জলেস্য বিক্রি নীতি সমাত্মনাং বক্তব্য বক্তব্যশল যে ভক্ত এক কুণ্ডুষ জল একটি তুলসী পল্লব দিয়ে কায়মন বাক্যে অনাবিরাবী প্রাণ গোবিন্দের চরণে শরণাগত হয়ে যায় সেই ভগবান আর দূরে থাকতে পারে না ভক্তের ডাকে ছুটে আসে হরিবল 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 হরিবল। তাই অদ্বৈত প্রভু আমার হরিদাসকে বলছে তুলসী মন মঞ্জুরি তার সহ গঙ্গার জন তুলসী মঞ্জুরির তার সহ গঙ্গার তুলসী মঞ্জুরির দল তার সহ গঙ্গার জন কৃষ্ণ বলি দেওয়ানি নিজ শিরে কৃষ্ণ বলি দেওয়ানি শিরে শির যন্ত্র ধরি আরত শ্রী গৌরহরি হৃদয় শ্রী যন্ত্র ধরি আরত শ্রী গৌরহরি নিজ শিরে যন্ত্র ধরি গৌরহরি নিজ শিব যন্ত্র ধরি আরাধ শ্রী গৌরহরি অদ্বৈত বলে সব ব্রজনাতে অদ্বৈত বলে সব অদ্বৈত বলে সব ব্রজনাতে অদ্বৈত বলে সব বৃন্দাবন দাসে কই আর কি সাথে আনলেন না রথটা আবার কুরুক্ষেত্রে চলে গেল। কথাটা হৃদয়ঙ্গম করবেন দাদা কীর্তনের কিছু কিছু জায়গা যদি আমরা হৃদয়ঙ্গম করি কীর্তনে আনন্দ হবে। কীর্তনে আসা শুধু খিচুড়ি প্রসাদ খাওয়া নয় এই কীর্তন আমাদের জীবনকে বদলে দিতে পারে। এই কীর্তন থেকে বাড়িতে ফিরে যে অবাধ্য বাবার সন্তান সে তার বাবাকে প্রণাম দিয়ে বলতে পারে বাবা জীবনে যা করেছে ভুল করেছে। কীর্তন হচ্ছে সমাজ শিক্ষা। বড় ভাই ছোট ভাইকে ভালোবাসে না, ছোট ভাই বড় ভাইকে শালা বলে, কলির প্রভাব। এই প্রভাব থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে সাধুগুরু বৈষ্ণবদের অঙ্গে স্পর্শ লাগা, দোলায় গোলাগড়ি যাওয়া। তো আজ আমাদের দেহরতে যতক্ষণ ভগবান কৃষ্ণ আছে তখন আমাদের দেহটা চলতে থাকে, আর এই দেহ থেকে যখন ভগবান কৃষ্ণ চলে যায় আমাদের দেহখানা
উত্তর সরি করে তুলসীর তলায় দিয়ে যায়। তো আজকে মহা মহা মহাভাগ্যের ফলে আজকে আমরা বৈষ্ণব সঙ্গ করছি। এই কীর্তনে দাঁড়িয়ে একজন মানুষের কথা স্মরণ না করলে নিজেকে অপরাধী মনে হবে। আমাদের এই সিলেট বিভাগের প্রখ্যাত বৈষ্ণব পদাবলী কীর্তনিয়া হরিমোহন দাস কিছুদিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। এই হরিমোহন দাস সৃষ্টি হয়েছিল বলে এই সিলেটে এখন অনেক অনেক বড় বড় কীর্তনে সৃষ্টি হয়েছেন। আজকে মিন্টু সরকার হয়েছেন, বিদুচন্দ্র হয়েছেন, রূপম দর হয়েছেন। আমরা ধীরে ধীরে আমাদের প্রবীণদেরকে হারিয়ে ফেলছি। আরেকজন মানুষকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই কীর্তন জগতে, একটা পরিচিত নাম ছোট্ট হরিমোহন দাস, যার যাওয়ার সময় হয়ে তিনি অবেলায় চলে গিয়েছে। আজকে এই সেবা সঙ্গনে আমাদের এই দুজন পদাবলী কীর্তনিয়ার জন্য সবাই প্রাণ করে আশীর্বাদ করবেন। আমরা যারা কীর্তন করি দাদা, আমাদের অনেক ভুল আছে, অনেক ত্রুটি আছে। তারপরও যখন সংসার যন্ত্রণায় থাকি মনে হয় গ্রামের মহিষগুলা দেখবেন, গ্রামের মাটির কোনায় যখন ছোট্ট গর্তেতে পড়ে তখন বিষাক্ত মাছিগুলো তাকে চুবড়ে চুবড়ে কামড়াতে থাকে। কামড় সহ্য করতে না পারে মহিষগুলা একবার পানিতে বসে উঠি আবার পানির নিচে যায়। ভক্তগণ, আমরা যখন কীর্তন করি, ভক্ত শিবার সঙ্গে আসি, তখন এই প্রাণটা শীতল হয়ে যায়। যখন কৃষ্ণ নামের ধ্বনিটা শ্রবণ করি, যখন ভক্ত বৈষ্ণবদের সাথে আলিঙ্গন করি, মনে হয় সংসার নামক সেই নরক থেকে মুক্তি হয়ে আমি একটা আনন্দ বাজারে হলাম। নিতাই গো তোমার তাই শিবা সঙ্গনে যেবা যারাই যাবেন, যেমন করে যাবেন, ভক্ত বৈষ্ণবদের চরণ দুলিটা অঙ্গে মাখবেন। এই চিরা চোটের অনেক মূল্য আছে দাদা। এই চিরা চোটে যারা বসতে পেরেছে তাদের শেষের দিনে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবরা কর্ণমূলে শোনায় মধুমাকা কৃষ্ণ নাম কৃষ্ণ যাকে গৌর হরি কৃপা করে সেই মধুমাকা কৃষ্ণ নাম শ্রবণ করিতে করিতে পাখিটা চলে যায়। রাধু যেদিন জন্মের মতো বিদায় নেব এই পৃথিবী হতে, সেদিন যেন সাধুগুরু বৈষ্ণবদের মদনে মধুমাকা কৃষ্ণ নামটা শ্রবণ করতে করতে দেহ থেকে প্রাণ পাখিটা চলে যায়। হে দিন এই জীবনে তো আমার সাধন জল হলো না, আমার কৃষ্ণ বলিতে তো নয়নে এক বুটা জল আসে না, আসে না। আমার না জানি শেষের দিনে অন্তিম কালে এই দেহ কাদার কি বা গতি হবে। তাই ভক্তগণ, আমরা যেন শিবা সঙ্গনে সাধুগুরু বৈষ্ণবের পদ রেণুটা অঙ্গে মাখতে পারি। বৈষ্ণব করণ দোলা হদুলায় অঙ্গে অঙ্গে মাতো
চরণ দোলা হরে অঙ্গে অঙ্গে মাতা বৈষ্ণব চরণ দোলা দোলা তোমার অঙ্গি হঙ্গি হঙ্গি মাখো বৈষ্ণব চরণ দোলা তোমার রঙ্গায় ও তোমার কৃষ্ণ নামে নামে রুচি হবে তুমি বৈষ্ণব চরণ দোলা অঙ্গে মাখো তোমার কৃষ্ণ নামে রুচি হবে চরণ দোলা ওরে অঙ্গে মাখো তোমার কৃষ্ণ নামে নামে কৃপা হবে তুমি বৈষ্ণব চরণ দোলা তোলায় অঙ্গে মাখো তোমার কৃষ্ণ নামে রুচি হবে বৈষ্ণব চরণ দোলা অঙ্গে মাখো তুমি ভক্তের চরণ দোলা তোমার গায়ে মাখো তোমার ভক্তের চরণ দোলা তোমার গায়ে মাখো তোমার ত্রিতাব জ্বালা জ্বালা দূরে যাবে বৈষ্ণব চরণ দোলা তোলায় অঙ্গে মাখো তোমার পিতা জ্বালা দূরে যাবে বৈষ্ণব চরণ দোলা অঙ্গে মাখো তোমার পিতার জ্বালা জ্বালা দূরে যাবি সাধুর বৈষ্ণব চরণ দোলা দোলায় অঙ্গে মাখো তোমার পিতা পরে দূরে যাবে বৈষ্ণব চরণ দোলা অঙ্গে মাখো তোমার বাবু যন্ত্রণা যন্ত্রণা দূরে যাবি বৈষ্ণব চরণ দোলা দোলায় অঙ্গে মাখো তোমার বাবা যন্ত্রণা দূরে যাবে চরণ দোলা ওরে অঙ্গে মাখো তোমার আশা যাওয়া যাওয়া বারণ হবে বৈষ্ণব চরণ দোলা তোমার অঙ্গে মাখো তোমার আশা ওরে বারণ হবে বৈষ্ণব চরণ দোলা অঙ্গে মাখো তোমার মনোবাসনা
তোমার পূর্ণ হবে। তুই বৈষ্ণব চরণ দোলা তোমার গায়ে মাতা হরে মনোরা সোনা পূর্ণ হবে। বৈষ্ণব চরণ দোলা তোমার গায়ে মাখো। ও তোমার বাবু যন্ত্রণা তুলে যাবি। তুমি বৈষ্ণব চরণ দোলা তুলে অঙ্গে মাতা। হরে ভবজ নেত্রনা বুড়ে যাবে। তুমি বৈষ্ণব দোলা আরে অঙ্গে মাখো। ও তোমার কৃষ্ণ নামে তবে কৃপা হবে রে। তুমি বৈষ্ণব চরণ দোলা তুলে অঙ্গে মাতা। ও তোমার কৃষ্ণ নামে অনেক কৃপায় বৈষ্ণব চরণ দোলা অঙ্গে মাখো। ও তোমার বাবু যন্ত্রণা দূরে যাবে চরণ দোলা অঙ্গে মাখো। তোমার বাবু যাবে চরণ দোলা অঙ্গে মাখো। চরণ দুলি অঙ্গে মাখো। যন্ত্রণা দূরে যাবে চরণ দোলা অঙ্গে মাখো। জ্বালা দূরে যাবে চরণ দুলি অঙ্গে মাখো। চরণ দুলি অঙ্গে মাখো। সাধুগুরু বৈষ্ণব সজ্জন মণ্ডলী, কৃষ্ণ কৃপা হয়েছে বলে আমার বিশ্বাস আমার শ্রদ্ধেয় দাদা যিনি তার পিতৃদেবের এবং তাদের জ্ঞাতি গোষ্ঠীর সকলের তথা বিশ্ব মঙ্গল কামনায় যে হরির নাম যজ্ঞকণা দিচ্ছেন, এই যজ্ঞকণা আমার মনে হয় ভগবান নিজে গ্রহণ করেছেন এবং কানায় কানায় পূর্ণ হয়েছে। নিতাই গৌতমানন্দ হরি বল। এমন আকুল চিত্ত ছাড়া আনন্দ বাজার রচনা করা যায় না। ডাক্তার গৌরাঙ্গ মহোদয় তিনি আমাকে খুব স্নেহ করেন, ভালোবাসেন। এই সেবা সন্ধানে আমি কীর্তন করার কথা নয়, এখানে অনেক সুনামধন্য কীর্তনীরা কীর্তন পরিবেশন করেছেন। আমার সাধনও নাই, ভোজনও নাই। যেখানে হরিবাসর হতো পাগলের মতো ছুটে যেতাম। গ্রামে হরিবাসর করতাম যখন আমি ইন্টারমিডিয়েট পড়তাম। এক কাঁধে মৃদং আরেক কাঁধে হারমোনি। এটা প্রেম ছিল হরিবাসরের সাথে। হয়তো ভগবান সেদিন তিনি করুণা করেছিলেন, বলেছিলেন তুই একদিন বাংলার প্রান্তে প্রান্তে যাবে, কীর্তন করবে। টাকা পয়সার জন্য কীর্তন করি না দাদা, আপনাদের আশীর্বাদে ভগবান অনেক ভালো রেখেছে।